ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষায় ব্যাপক অনিয়ম হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতিও হয়। তাই হাইকোর্টের নির্দেশে নতুন করে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা সম্পূর্ণ করতে হবে রাজ্য সরকারকে। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা নিয়ে অভিযোগ করে এমনটাই দাবি করলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। একই সাথে যুবনেতা শ্রী সাহা দাবি করেন, বহিরাজ্যে অনুষ্ঠিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার বাতিল করে পুনরায় রাজ্য পরীক্ষার ব্যবস্থা করার, নতুবা যুব কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন তিনি। রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া। 2016-17 অর্থ বছরে পরীক্ষার মাধ্যমে 298 জন ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরে সর্বশেষ নিয়োগ করা হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় 7 বছর ধরে ইঞ্জিনিয়ার নিয়োগে কোনো ধরনের তৎপরতা না থাকায় রাজ্যের বেকার ইঞ্জিনিয়াররা হতাশায় ভুগছিলেন। এ অবস্থায় 2023 সালে বিভিন্ন দপ্তরে 400 ইঞ্জিনিয়ার শূন্যপদ পূরণের লক্ষ্যে বর্তমান সরকার পরীক্ষা নেয়। আর এই পরীক্ষায় নতুন কিছু নিয়ম প্রয়োগ করে। এতে করে বিপাকে পড়েন বেকার ইঞ্জিনিয়ার পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষ হবার পর বেকার ইঞ্জিনিয়ার পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ভুল রয়েছে বলে অভিযোগ করে। প্রশ্নপত্রে বেশ কিছু প্রশ্ন সিলেবাসের বাইরে করা হয়েছে বলে তাদের অভিযোগ। এছাড়া পরীক্ষায় নতুন নিয়মেরও কোনো গাইডলাইন মানা হয়নি। তাই একাংশ পরীক্ষার্থী বাধ্য হয়ে সুবিচার চেয়ে ত্রিপুরা উচ্চ আদালতে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে মামলা দায়ের করে। গত 2 মে উচ্চ আদালত পরীক্ষার্থীদের পক্ষে রায় দিয়ে জানায় পরীক্ষায় ত্রুটিপূর্ণ রয়েছে। তাই নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় আদালত। একই সাথে আদালত জানিয়ে দেয় নতুন কমিটি গঠন করে পরীক্ষা নিতে হবে। এক্ষেত্রে নতুন কমিটিতে পুরনো কমিটির কাউকে রাখা যাবে না। আদালতের এই নির্দেশে স্বাভাবিকভাবে স্বস্তিতে বেকার ইঞ্জিনিয়ার পরীক্ষার্থীরা। এবার বিষয়টি নিয়ে সরব হল প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়া পরীক্ষায় ভুল প্রশ্ন করে কিছু পরীক্ষার্থীকে সুবিধা পাইয়ে দেবার ষড়যন্ত্র করা হয়েছিল। এই দুর্নীতির পেছনে পরীক্ষা নিয়ামক অসীম পাল ও তার স্ত্রী যুক্ত রয়েছে। প্রশ্নপত্র ভুল করে একাংশ পরীক্ষার্থীকে উত্তীর্ণ করে দিতে কোটি কোটি টাকা উপার্জন করেছেন শ্রীপাল ও তার স্ত্রী। তাই উচ্চ আদালতের নির্দেশে অবিলম্বে নতুন করে ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা সম্পূর্ণ করার দাবি জানান তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যে বর্তমান সরকার বেকার বিরোধী সরকার। তারা বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা আরও একবার তা প্রমাণিত করে। তাই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা বাতিল করে পুনরায় রাজ্যে করার দাবি জানান তিনি। একই সাথে যুবনেতা দাবি করেন, পরীক্ষা দিতে যাবার পথে বাস দুর্ঘটনায় পরীক্ষার্থী রাজদীপ দেববর্মার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ সহ পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের, নতুবা যুব কংগ্রেস আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করে তুলবে। অত্যন্ত দুর্নীতি ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছে যে প্রিলিমস পরীক্ষা যেন আবার রিচেক করা হয় নতুন কমিটি নিয়ে, যে কমিটিতে পুরনো কমিটির যাতে কেউ না থাকে। এবং আমরা কিছু সূত্রে এবং খবরের কাগজে দেখেছি যে এই দুর্নীতির পেছনে অসীম পাল, এক্সাম কন্ট্রোলার, এবং তার ওয়াইফ অম্বলিকা, মিসেস অম্বলিকা যুক্ত আছে এবং কোটি কোটি টাকা স্টুডেন্টসদের থেকে কমিশন হিসাবে খেয়ে এই পরীক্ষায় পেপার ছিনিমিনি করেছে। আমরা এটাও সূত্রে খবর পেয়েছি, যখন পরীক্ষা হয়েছিল, পরীক্ষার ডেট ছিল জুলাই 16, 2023 এবং পিআরটিসি কে আবার নতুনভাবে নিয়োগ করে এই পরীক্ষা নেওয়া হয়েছিল অক্টোবর 8, 2023 তে। কিন্তু যখন পরীক্ষা নেওয়া হয়েছিল, এই 2.5 মাস যে পেপারগুলো, কোশ্চেন পেপারগুলো কতটুকু এই কোশ্চেন পেপারগুলো লিক হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ যখন পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষার্থীরা সেই কোশ্চেন পেপারের মধ্যে কোনো রকম সিল বা কোনো রকম সরকারি স্বাক্ষর পায়নি। এবং আমরা আবারও জানাই যে রাজ্য সরকার বেকার বিরোধী সরকার এবং এই সরকার বারংবার বেকারদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা আগেও যুব কংগ্রেসের সহসভাপতি শাহজাহান ইসলাম এই বিষয় নিয়ে চিঠি লিখেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।